নমস্কার বন্ধুরা, আমি রাজু। আপনারা এখন দেখছেন আমার সিল্ক রুট ভ্রমণের নতুন এক পর্ব। আমার এই সিল্ক রুট ভ্রমণের আগের পর্বগুলোতে দেখিয়েছি আমি আঁকাবাঁকা সিল্ক রুটের বা জিগজ্যাগ রাস্তার অপূর্ব দৃশ্য, আর তার সাথে সম্পূর্ণ বরফে ঢাকা সুন্দরী কাঞ্চনজঙ্ঘার মন কেড়ে নেওয়া ছবি। একদিকে উঁকি মেরে থাকা কাঞ্চনজঙ্ঘা আর বিভিন্ন কালারে ভরে থাকা এই নাথাং ভ্যালির দৃশ্য অবশ্যই সারা জীবন মনে দাগ কেটে রাখবে। আমরা ওল্ড বাবা মন্দিরে গিয়ে অনুভব করার সুযোগ পেয়েছি বীর ভারতীয় সেনা বাবা হরভজন সিং এর আত্মবলিদানকে। এর সাথে দেখেছি মনোমুগ্ধকর এলিফ্যান্ট লেক, আর ইকো নেচার পার্ক দেখতেও ভুলে যায়নি। আর প্রকৃতি দেবীর ইচ্ছায় আমরা দেখতে পেয়েছিলাম ছবির মতো সুন্দর পাহাড়ি রাস্তার দৃশ্য। জুলুক সহ এই ওল্ড সিল্ক রুটের সমস্ত দর্শনীয় জায়গার ভিডিও আমি আগের পর্বগুলিতে দেখিয়েছি, তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। সিকিমের এই অঞ্চলের অদ্ভুত সুন্দর পাহাড়ি দৃশ্য বুকের মধ্যে সঞ্চয় করে এবার বাড়ি ফেরার পালা। তবে ব্রেকফাস্ট সেরে গাড়িতে ওঠার আগে পদমচেরের হোমস্টের বারান্দা থেকে আরেকবার দেখে নিয়েছিলাম মনোমুগ্ধকর সেই সূর্যোদয়ের দৃশ্য। হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে ঠিক উল্টো দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা পাহাড় ভেদ করে ওঠা সূর্যোদয়ের দৃশ্য সম্বন্ধে বিশেষ তেমন কিছু বলার নেই। মনোমুগ্ধকর সূর্যোদয়ের দৃশ্য দেখার পর সকালের ব্রেকফাস্টে খেয়েছিলাম ম্যাগি, আর এই ম্যাগির স্বাদ কিন্তু সত্যিই ভালো ছিল। এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রোদ ঝলমলে এক সুন্দর সকালে পদমচেনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। এরপর ক্রমশ নিমাচেন পার করে পৌঁছে গেলাম কিখোলা ফলসে, আর গাড়ির ভিতর থেকেই এক ঝলক দেখে নিলাম কিখোলা ফলস। এই সুন্দর সকালের সুন্দর পাহাড়ি রাস্তায় গাড়ির গতিবেগ ছিল বেশ জোরালো। গাড়ির গতিবেগ জোরালো হওয়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম রংলি বাজারে। রংলি বাজার পার করার পর গাড়ির গতিবেগ আবার বৃদ্ধি পেতে শুরু করলো, আর এখানকার রাস্তাঘাট ছিল ভীষণ ভালো, আর পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য ভীষণ মনোরম।
পৌঁছে গেলাম রংপুর শহরে। আর এই রংপুর শহর পার করলেই আমরা প্রবেশ করব পশ্চিমবঙ্গে। এই হলো রংপুর ব্রিজ। এর একদিকে পশ্চিমবঙ্গ আর অন্য দিকটা সিকিম। কথা বলাই বাহুল্য, এই পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের বিভিন্ন রকম দৃশ্য শুধু না, দ্রুত গতিতে ছুটে চলা গাড়ির ভিতর বসে পাহাড়ি এই রাস্তার থ্রিলটাও অনুভব করার বিষয়। এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আমরা দুপুরের খাবারের জন্য। আর এই জায়গার চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও বেশ ভালো। অনেকটা গাড়ি জার্নি করতে হবে বলে দুপুরে আমরা ভাত নিলাম না, তার বদলে নিয়েছিলাম আলুর পরোটা। আর এই আলুর পরোটার স্বাদ সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, যতটা আশা আমরা করেছিলাম এর টেস্ট সম্বন্ধে, তার থেকে অনেক বেশি টেস্টি ছিল এটা। খাওয়া দাওয়া শেষে আমরা জোয়ান মৌরি খেলেও নীল জোগাড় করেছিল একখানা ক্যান্ডি। আর এই ক্যান্ডিটা দেখতে বেশ ভালো ছিল। আর সেই ক্যান্ডিটা নিয়ে খাইয়ে দিচ্ছিল গাড়ির ভিতরে থাকা ওই ডগিটাকে। আর এইটা দেখতে বেশ মজাদার ছিল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা তিস্তা ব্রিজে। আর এখানে তিস্তাকে টাটা করার জন্য দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। ব্রিজের ওপর থেকে নিচের তিস্তার এই দৃশ্য বেশ ভালো লাগছে দেখতে। আর মনে মনে তিস্তাকে কথা বললাম, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের আবার। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে যখন তিস্তাকে বিদায় জানাচ্ছি আমরা, ঠিক তখনই আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর একখানা যুদ্ধ বিমান। আর এই যে আওয়াজটা পাচ্ছেন, সেটা ওই যুদ্ধ বিমানেরই আওয়াজ। তবে আমার মনে হয় নিরাপত্তার খাতিরে এই দৃশ্য না দেখানোই ভালো। তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই ব্রিজ পার করার পর তিস্তার রূপ গেল বদলে। তিস্তা এখানে খরস্রোতা নদী নয়, জলরাশিতে পরিণত হয়েছে। তার কারণ কিন্তু কৃত্রিম বাঁধ। আর এই বাঁধ সৃষ্টির ফলে তিস্তা তার স্রোত হারিয়েছে, তার বদলে স্বচ্ছ জলের ঝিলে পরিণত হয়েছে। আর সেই জলের ওপরে পড়ছে উল্টো দিকে পাহাড়ের প্রতিবিম্ব। এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আগিয়ে চললাম আমরা। এরপর হঠাৎ করেই আমাদের গাড়ি থেমে গেল এক সুবিশাল যানজটের কারণে। মনের মধ্যে কোথায় যেন ভীতির সৃষ্টি করলো এটা। যদিও সন্ধ্যার বেশ কিছুটা পরেই ছিল আমাদের ট্রেন, তাহলেও বারবার মনে হচ্ছিল এটাই সঠিক সময় পৌঁছাতে পারবো তো। আমরা জানি পাহাড়ের যে কোনো সময় যানজট লাগতে পারে, তাই একটু সময় হাতে নিয়ে বেরোনোই সঠিক সিদ্ধান্ত। প্রায় ঘন্টা দেড়েক পরে যানজট খুলে গেলে ধীরে ধীরে আবার গাড়ি এগোতে থাকলো। এটাও একটা পাহাড়ে ঘোরার আলাদা রকম অনুভূতি হলো, অভিজ্ঞতা হলো। যদি আপনারও কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়ে থাকে, মানে এরকম সুবিশাল যানজটে আটকানোর অভিজ্ঞতা হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর পৌঁছে গেলাম একদম শেষের সেই পাহাড়টায়। ওকে ভালো করে হাত টেনে বিদায় জানালাম। আর ওকে বলে দিলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার আমাদের।
এবার শুরু হয়ে গেল সেবক রোডের সেই সরলরেখা সমান রাস্তাটা। আর এই রাস্তাটা যেমন পাহাড় ঘুরতে যাওয়ার সময় উপরি পাওনা, ঠিক তেমনই পাহাড় ছেড়ে বাড়ি ফেরার সময়, মানে ট্রেনে ওঠার আগে শেষ পাতে চাটনির মতো। যদি আপনারও এই রাস্তাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সেটা জানাবেন আমায়। আর এই সুন্দর রাস্তায় গাড়ির গতিবেগ নিয়ে তো কিছু বলারই নেই। হঠাৎ করেই যাদবদার গাড়ির স্পিড মিটারে দেখি স্পিড মিটারের কাঁটা 100 পার করতে চলেছে। এতক্ষণ যখন এই ভিডিওটা মন দিয়ে দেখছেন, আশা করি ভিডিওটা আপনার ভালোই লেগেছে। তাই একটা অনুরোধ করাই চলে, নিচে থাকা ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবার। আমরা সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছে যাব এনজিপি স্টেশনে, আর সেখানেই শেষ হবে এবারে আমাদের পাহাড় ঘোরা। তাই বন্ধুরা, একটা কথা বলি, যখনই সময় সুযোগ পাবেন ব্যাগপত্র নিয়ে আমাদের মতো বেরিয়ে পড়বেন দূরে পাহাড়ে, জঙ্গলে বা নদীতে, অথবা কোনো সুদূর সমুদ্রের তীরে। আর কোথায় ঘুরতে গেলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমরা সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছে গেলাম এনজিপিতে। আমরা ঠিক করলাম বাকি সময়টা কাটিয়ে দেব ফুচকা পকোড়া খেয়ে, আর আশেপাশের দোকান থেকে পছন্দ হলে দু একটা জিনিসপত্র কিনে। আর এই স্টেশন চত্বরে আশেপাশে থাকা খাবারের দোকান থেকে নিয়ে নেব রাতের ডিনার। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।